গান গাইতে হবে, কিন্তু কোথায়? আমার সওয়াল। আরে যা বলছি সেটা করবি, আরে ওখানে যাবি, গানা গাইবি, এটাই তোর কাম আছে। ছোট মালিকের কাছাকাছি ফেরত যাওয়ার এই একটা মাত্র সুযোগ আমার। না গো মাঝি, তা তো হবে না। আমি তো অন্য কারোর সামনে গান গাইতে পারবো না। ফের চাপড় চাপড় করছিস? হ্যাঁ, আরে এখানে আমাকে সবাই মানে, আর তুই ভি মানবি, না হলে না মার খাবি। ভয় দেখালে কিন্তু আমি কোনো গানই গাইবো না, বলে দিলাম। মাঝি, আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম গো। তোমার লজ্জা করে না? একজনের বাচ্চা হবে আর তুমি তাকে মারার কথা ভাবছো? ছি। सुनो, तुम लोगों का सब डॉक्यूमेंट्स हमारे पास है। तुम लोग भाग नहीं सकते, तुमको गाना गाइते ही होगे। আমি কি করব বলো? আমি আমার স্বামীর অনুমতি ছাড়া গান গাইতে পারবো না। পতি পরমেশ্বরের অনুমতি ছাড়া কি বাড়ির বউ বাইরের কারোর সামনে গান গাইতে পারে নাকি? হ্যাঁ, এইটুকু বোঝো না তোমরা? ও, পতিদেব বললে তুই গাইবি তো? ঠিক আছে, তোর বরকে বলে যেভাবে হোক हम राजी करेंगे। আরে বাবা, সেটাই তো চাইছি আমি। ও মাঝি, বলছি আমি কিন্তু আমার স্বামীর অনুমতি ছাড়া কিচ্ছু করি না, তাই আমাকে ওরকম চাপ দিয়ে লাভ নেই, আমি বলে দিলাম। ठीक है, इस सीधे आंगुले घी ना उठले आंगुल बाकाते हम लोग जानी, जो बोला है वो करना ही है। এবার কি করবে ওরা? এটা ছাড়া আপাতত ছোট মালিকের কাছে যাওয়ার কোনো পথ নেই। একবার দুজনে এক হয়ে যাই না, তারপর এদের মোকাবিলা ঠিক করে নেব আমি। কি হলো? আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? ওরা চিনির উপরে অত্যাচার করছে না তো? ওকে মারধর করছে না তো? না না, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি চিনিকে উদ্ধার করে এখান থেকে পালাবো কি করে? মাঝি, মাঝি! এদিকে টেনশনে মরছি, তার মধ্যে আবার ফোন। চিনি, চিনি, চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।